সেগুলো করেছিলে? আমরা ফার্স্ট ক্লাসে ডিআই এর পাই চার্টের উপর কিছু কোশ্চেন তোমাদেরকে দিয়েছিলাম, সেই কোশ্চেনগুলো কি তোমরা করতে পেরেছো বা করেছো? আমরা পরের যে পোর্শনটা রয়েছে আমরা আজকে বার চার্টটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, বার চার্টের আমরা দেখেই ফিগার বুঝতে পারছি যে এই টাইপের যে কোশ্চেন গুলো আসবে এখানেও সেম একই প্রসেস, একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রাম থেকে 5টা কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা কিভাবে সলভ করবো, দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে আমরা একটু এখানে দেখে নিচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন, study the following bar graph and answer the question given below. Production of fertilizer by a company in 10,000 tons over the year. তার মানে কোনো একটা কোম্পানির ফার্টিলাইজার প্রোডাকশন উৎপাদনের কথা এখানে বলা হয়েছে, তাই তো? এবার 1 নম্বর কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2005 সাল থেকে, দেখো এই যে ইয়ার সাল 2005 সাল থেকে 2012 সালের যে তাদের প্রোডাকশন কিরকম হয়েছিল, প্রোডাকশন, সেই প্রোডাকশনের একটা লিস্ট এখানে দিয়েছে বা ডাটা এখানে দেওয়া আছে। আর এদিকটা কি রয়েছে, এদিকটা হচ্ছে সেই প্রোডাকশন, যে কোন বছরে কতটা প্রোডাকশন হয়েছে। যেমন 2005 সালে প্রোডাকশন হচ্ছে 25 কি হবে 25 টন, 2006 সালে হচ্ছে 40। তো এইভাবে প্রত্যেকটা ইয়ারে কিন্তু এখানে দেওয়া আছে, কেমন? আচ্ছা, তো এবার এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে কি বলা হয়েছে দেখো, in how many of the given year was the production of fertilizer more than the average production of the given year? তাহলে এখানে কি বলা হয়েছে, এমন কতগুলি বছর আছে যেখানে কিনা তাদের গড় উৎপাদনের থেকে কি বেশি হয়েছে উৎপাদন ফার্টিলাইজারটা, তাই তো? তার মানে কি বলা হয়েছে যে আমরা টোটাল আগে দেখে নেব যে টোটাল এভারেজ তাদের প্রোডাকশনটা কি হয়েছে, এবং সেই এভারেজ প্রোডাকশনের থেকে কোন কোন বছরগুলিতে উৎপাদনের পরিমাণটা বেশি হয়েছে। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো তোমরা? এখানে বলা হয়েছে দেখো, ইন হাউ মেনি অফ দ্য গিভেন ইয়ার, অর্থাৎ কত বছর ওয়াজ দ্য প্রোডাকশন অফ ফার্টিলাইজার উৎপাদনের পরিমাণ মোর দেন দ্যাট অফ এভারেজ, এভারেজের থেকে বেশি। বুঝাতে পারলাম? হ্যাঁ। অর্থাৎ গড় উৎপাদনের থেকে কত বছর বেশি। তা আমরা কিভাবে করব, সবার প্রথমে এই এভারেজ প্রোডাকশনটা আমরা বের করে নেব, এভারেজ প্রোডাকশনটা আমরা এখানে বের করব। তাহলে এভারেজ স্যার প্রথমে মানে প্রত্যেকটা বছরে মানে গড় উৎপাদন কত ওটা যোগ করে তারপরে তো সালগুলো মানে যতগুলো সাল আছে সেটাকে তো ভাগ করব। একদম একদম, এবং দেখে নেব কতগুলো সাল তার থেকে বেশি উৎপাদন হয়েছে। তো সবার প্রথমে আমরা এখানে কি করব, এভারেজটা বের করব। এভারেজ কি করে বের করতে হয়, প্রথমে টোটাল বের করতে হবে। তাহলে দেখো প্রত্যেকটা সাল, যেমন 2005 সালে হচ্ছে 25, 2006 হচ্ছে কত 40, এইভাবে আমরা প্রত্যেকটা সাল যদি যোগ করি তারপরে আমরা ডিভাইডেড করব কতগুলো সাল এখানে মেনশন করেছে, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা এখানে যোগ করব। তাহলে এখানে যোগ করবো, তাই তো? দেখো আমরা একটু সহজভাবে করে নিই, 80, 40 আর 60, 100। আচ্ছা, আর কোথায় আছে, আচ্ছা 75 আর এই হচ্ছে 25, 200 হলো 200, আর হচ্ছে তোমার 65, তাই তো? 300, 310, 360 আর হচ্ছে তোমার 80, তাহলে 440, তাই তো? তাহলে আমরা এখানে লিখলাম 440 হচ্ছে মোট উৎপাদন। কত বছরের মোট এটা? তাহলে আমরা দেখবো এখানে 1 বছর, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8 বছরে টোটাল হয়েছে 440। আমরা দেখে নেব গড়ে কত হয়েছে। তাহলে গড় বের করতে গেলে আমাকে ডিভাইডেড করতে হবে, 8 দিয়ে করলে 5 8 40, 5 8 40। তাহলে আমরা দেখলাম, আচ্ছা ঠিক আছে আমরা করে নেই। তাহলে আমরা এখানে কি পেলাম যে এভারেজ হচ্ছে তাদের 55 টনস। এবার কোশ্চেনে করা হচ্ছে যে মোর দেন এভারেজ, এভারেজের থেকে বেশি কত বছর, যে এভারেজের থেকে বেশি উৎপাদন হয়েছে কত বছর, আমরা সেটা এবার দেখব। তাহলে এখানে হচ্ছে আমাদের এভারেজটা 55, এর থেকে বেশি কত আমরা এখানে দেখব। দেখো এখানে 60, এই হলো আমাদের 1, 65 এটা হলো 2, আর কোথায় আছে, এই হলো 3, এই হলো 4। তাহলে আমরা দেখলাম এখানে 4 বছর বেশি হলো। কোন কোন সালে আমরা এখানে দেখে নিলাম যে 2002,
9, 11 এবং 12, তাহলে টোটাল 4 বছর, তাই তো? তাহলে আমরা এখান থেকে টিক করলাম অপশন নাম্বার ডি। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, ফাইন। তাহলে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো, যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কিন্তু সেটা একটু বলবে আমাকে। পরের কোশ্চেন সেম ডায়াগ্রাম থেকে আমরা 5টা কোশ্চেন সলভ করব। 2 নম্বর কোশ্চেন কি বলা আছে দেখো, দ্য এভারেজ প্রোডাকশন অফ 2006 and 2007 was exactly equal to the average production of which of the following pair of years। অর্থাৎ কি বলা হয়েছে, যে এভারেজ প্রোডাকশন অফ 2006 এবং 2007 যে গড় উৎপাদন, এটা বাকি আর কোন 2 বছরের গড় উৎপাদনের সমান। দেখো, কোশ্চেনটা যদি আমরা বুঝতে পারি আনসার কিন্তু ইজিলি করে নেওয়া যাবে। মেন বিষয় হচ্ছে তোমাকে আগে কোশ্চেন বুঝতে হবে। তাহলে এখানে কি বলা হয়েছে, যে এভারেজ প্রোডাকশন অফ 2006 and 7। তাহলে আমরা 2006 আর 7 এর এভারেজ প্রোডাকশনটা দেখে নেব। তাহলে দেখো, 2006 হচ্ছে 40 আর 2007 হচ্ছে 60। তাহলে এই দুটো টোটাল করলে কত হয় 100, এভারেজ করলে কত হবে 50। তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে 2006 এবং 7 এর এভারেজ হচ্ছে 50 লেখা যায়, তাই তো? আচ্ছা, এবার দেখো যে ওরা কি চেয়েছে, যে এক্স্যাক্টলি ইকুয়াল, অর্থাৎ এর সাথে সেম হবে, একই রকম। যেমন 2006 এবং 7 এ এভারেজ প্রোডাকশন হয়েছিল আমাদের 50 টন, তো এর এক্স্যাক্টলি ইকুয়াল হবে কোন 2 বছরের সাথে। এবার এখানে ওরা যে অপশনগুলো দিয়েছে আমরা এক এক করে সেগুলোকে যোগ করে গড় বের করে দেখব। যেমন 2010 সাল আর 11 সালের এভারেজটা কত আমরা একটু দেখে নেব, যে 10 আর হচ্ছে 11। তাহলে 10 আর 11 কত, 8 এর সাথে 15, 155, তাই তো? আমরা কি ঠিক করছি তো? না, এখানে একটু কম আছে, দেখো 1 সেকেন্ড, আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই, সরি, একটু ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা, চলো স্যার এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। 2010 সাল আর হচ্ছে 2011 সাল, এই হচ্ছে আমাদের 2010 আর এই হচ্ছে 2011। তাহলে 2010-এ হচ্ছে আমাদের 50 আর 2011-তে হচ্ছে 75। তাহলে আমরা এই দুটোকে যোগ করব। তাহলে এখানটা আমরা লিখে দিচ্ছি 10 এবং 11। তাহলে কত হলো, 50 আর হচ্ছে 75, 50 এ 75 হচ্ছে 125। 125-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 125, 62, 62.5। তাহলে আমরা একটা পেলাম। পরের বছরটাও আমরা দেখে নেবো, অর্থাৎ পরের অপশন 2009 সাল আর 10 সালে গড় কত। আচ্ছা চলো, 9 এবং 10-এর গড় আমরা বের করব। আচ্ছা, এখানে 9-এ কত আছে, 9 হচ্ছে 65 আর 10-এ হচ্ছে 50। তাহলে 65 আর হচ্ছে 50, 115। আচ্ছা, 115 বাই হচ্ছে 2 ইকুয়াল টু কত হবে, 5 দুগুণি 10, 7 দুগুণি 14, 5। এটা বুঝতে পারছো কেন আমরা বের করছি প্রত্যেকটা সালের? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, তাহলে আমরা বাকিগুলো তো আমাকে বের করতে হবে। দেখো, অঙ্কটা কিন্তু সহজ, আমাদের সময়টাই চলে যাচ্ছে, এটা হচ্ছে মেন। এবার এখানে আমরা কি করব, 2008 সাল আর হচ্ছে 2010 সালের এভারেজটা আমরা বের করব। 2008 সালে কত, 2008 সালে হচ্ছে 45 আর 10 সালে হচ্ছে কত 50। তাহলে 45 আর 50 হচ্ছে কত 95, তাকে 2 দিয়ে ডিভাইডেড করলে 47.5। চলো, 95/2, 47.5। তারপরে অপশন নাম্বার ডি তে কি আছে, 2005 সাল আর হচ্ছে 2009 সাল। চলো, 2005-এ আছে কত 25 আর 2009-এ আছে কত 2009, 65। তাহলে 65 আর 25, 70, 80, 90। 90-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 45। এখনো একটা সাল বাকি রয়েছে, আমরা 2005 সাল, চলো সাইডে লিখি, 5 আর হচ্ছে 11। 5 আর 11-তে কত হবে, 5-এ হচ্ছে 25, 11-তে হচ্ছে কত 75। তাহলে 100 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 50। তাহলে এখানে কি বলা হয়েছে কোশ্চেনে, যে 2006 এবং 2007-এর এক্স্যাক্টলি ইকুয়াল। তাহলে এক্স্যাক্টলি ইকুয়াল কোন কোন বছরে আছে আমরা দেখে নেব, কারটার সাথে সেম। দেখো, 2005 আর 2011-এর সাথে সেম না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে,
তাহলে আমাদের এখানে আনসার কি হবে 2005 এন্ড 2011, কারণ এখানেও আমরা পেয়েছিলাম 50, এখানেও আমরা পেয়েছি 50, তাহলে এখানে উত্তর অপশন ই। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ডিক্লাইন, ডিক্লাইন বলতে কমে গেছে বা রিডাকশন হয়েছে বা রিডিউস হয়েছে, ইন দ্য প্রোডাকশন অফ ফার্টিলাইজার ফ্রম 2007 to 2008। বলো কি করতে বলা হয়েছে এখানে, কেউ বলতে পারবে? স্যার পার্সেন্টেজ বার করতে হবে তো, 2007 সালের ও 2008 সালে কতটা আর কি প্রোডাকশন কমে গেছে সেটা। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে দেখে, এটা ওভারঅল পার্সেন্টেজের থেকে এই দুটো সালের কতটা কমেছে। আচ্ছা তাহলে এবার বলো কিভাবে করা যেতে পারে। আগে স্যার ওভারঅল পার্সেন্টেজটা দেখতে হবে। ওভারঅল নয়, এখানে দুটো সাল মেনশন করে দিয়েছে, তো এই দুটো সালকে আমার দেখতে হবে। তাহলে দেখো 2007 সালের প্রোডাকশনটা হচ্ছে 60 এবং 2008 সালের প্রোডাকশনটা হচ্ছে 45। তাহলে এখানে কি প্রোডাকশনটা কমে গেছে না? কমে গেছে তো 2007 সাল। হ্যাঁ, তাহলে এবার 2007 সাল থেকে 2008 সালের তুলনাটা চাইছে, কতটা তুলনাটা যে কত পার্সেন্ট কমে গিয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি যে 60 থেকে 45 হয়েছে, তাহলে এখানে কত কমলো? 15, রাইট? 15 কমে গেছে। কত এর জন্য 15 কমলো? 60 এর জন্য, বা 60 থেকে 15 কমে গেছে, 15 কমে গেছে। আমরা এইভাবে লিখতে পারি, লেখা যায় তো এটা? তাহলে আমরা এখানে বের করব শতকরা কত, যেহেতু এখানে পার্সেন্টেজ চেয়েছে, তো আমরা এখানে শতকরা বের করে নেব। যারা আচ্ছা 15 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, একদম সঠিক সি। যারা বুঝতে পারোনি তারা কি করবে, দেখো 2007 সালে ছিল 60, কত কমেছে 2008-এ? 45। তাহলে এখানে আমরা দেখলাম 15 কমেছে। কত এর জন্য 50 কমেছে? 60 এর জন্য 50 কমেছে। তাহলে শতকরা কত হবে? এই একই কিন্তু। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, স্যার পেরেছি। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, এখানে ইনক্রিজ অর্থাৎ কত বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ ইন প্রোডাকশন অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার দ্য ম্যাক্সিমাম। প্রিভিয়াস ইয়ার বলতে কি, যে সাপোজ 2005 সালে হয়েছে 25 প্রোডাকশন, আমরা দেখেছি 2006 সালে হয়েছে 40 প্রোডাকশন, তো এটাই কম্পেয়ার করতে বলা হয়েছে এবং কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আগের তুলনায়। এর আগের কোশ্চেন আমরা বের করেছিলাম যে দুটো সালের মধ্যে কম্পেয়ার করে আমরা দেখব কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে প্রিভিয়াস ইয়ারের থেকে তোমাকে কম্পেয়ার করতে হবে যে কোন সালে সব থেকে বেশি ইনক্রিজ হয়েছে। তার মানে কি, কম্পেয়ার কিন্তু যে কোনো একটার মধ্যে করলে হবে না, প্রত্যেকটা সালের এখানে কিন্তু কম্পেয়ার করতে হবে। এটার কিন্তু সলিউশনটা একটু আবার লেন্দি হবে, কারণ অনেকগুলো ক্যালকুলেশন তোমাকে করতে হবে। যেমনটা আমরা সবার প্রথমে দেখে নেব 2005 থেকে 2006 এর কি পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু ইনক্রিজ হয়েছে, তাই না? তাহলে 2006 আমরা এখানে একটু বের করে নেব যে 2006 কি পরিবর্তন হয়েছে না, 25 থেকে ইনক্রিজ হয়ে 40 হয়েছে। তাহলে কত এখানে বৃদ্ধি পেয়েছে? 25 থেকে 40 হয়েছে, তাহলে 15 বৃদ্ধি পেয়েছে। আমরা লিখলাম 15। কত এর জন্য 15 বৃদ্ধি পেয়েছে? 25 এর জন্য, তাই তো? 25 এর জন্য 15 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে শতকরাটা বের করে নেব। শতকরা কত হবে? 4 25-এ 25, 4 4 15 60, 60%। তাহলে এখানে কিন্তু চাওয়া হয়েছে ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে কোথায় আমার, সেটাই বের করতে হবে কোন সালে, তার প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে। কোশ্চেনটা বুঝতে পেরেছো তো সবাই কি বলা হয়েছে কোশ্চেনে? দেখো সলিউশন আমরা পড়ে যাচ্ছি আবার বাকিটুকু। কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো এখানে কি চেয়েছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলুন। ওকে ফাইন। তাহলে আমরা 2006 বের করে নিলাম। এখানে চাওয়া হয়েছে
এখানে বলা হয়েছে যে in which year was the production increase in production as compared to previous year, অর্থাৎ যে কোনো দুটো বছরের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে এবং দেখতে হবে কোন বছরে সর্বোচ্চ প্রোডাকশনটা হয়েছে প্রিভিয়াসের থেকে, অর্থাৎ তার আগের তুলনায়। যেমন এখানে আমরা দেখলাম 15 বৃদ্ধি পেয়েছে, আবার এর রেসপেক্টে যে 2006 থেকে 2007 এখানে দেখলাম 20 বৃদ্ধি পেয়েছে, এখানে আবার রিডাকশন হয়েছে। আবার এখানে এইটুকুতে আমরা ধরবো যে এখানে আবার ইনক্রিজ হয়েছে, এখানে আবার রিডাকশন হয়েছে, এটা আমরা ধরবো না, এখানে ইনক্রিজ হয়েছে, এখানে ইনক্রিজ হয়েছে। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু যেখানে যেখানে ইনক্রিজ হয়েছে তাদের ভেতর থেকে কোথায় সর্বোচ্চ ইনক্রিজ হয়েছে আমাকে সেটা বের করতে হবে, যেহেতু এখানে ম্যাক্সিমাম কথাটা রয়েছে। তাহলে সর্বোচ্চ কোথায়, এখানে আমরা দেখলাম যে 2005 থেকে 2006 এখানে ইনক্রিজ হয়েছে, 60% ইনক্রিজ হয়েছে, কিন্তু এটাই উত্তর নয়, কারণ এখানে বলা হয়েছে যে তুমি আগের বছরের সাথে কম্পেয়ার করো এই বছরের, এবং এইভাবে কম্পেয়ার করে আমাকে ফাইনালি বলো যে কোন বছরের উৎপাদন সব থেকে বেশি হয়েছে পার্সেন্টেজের দিক থেকে। ক্লিয়ার? এবার আমরা এখানে 2007 সালেরটা বের করব যে 2007 সালে কি পরিবর্তন হয়েছে। 2000 তাহলে তার প্রিভিয়াস ইয়ার থেকে, অর্থাৎ 2006 থেকে আমরা দেখবো 2007 কি পরিবর্তন হয়েছে। যে অলরেডি আমরা এটা বলেছিলাম 20 ইনক্রিজ হয়েছে। এই যে 20 ইনক্রিজ হয়েছে কত এর জন্য, না 40 এর জন্য। তাহলে আমরা এখানে লিখবো 20 বাই হচ্ছে 40, কারণ 2006 সালে ছিল 40, 2007 সালে ছিল কত 60। তাহলে কত ইনক্রিজ হয়েছে, 20 ইনক্রিজ হয়েছে, কত এর জন্য, 40 এর জন্য। তাহলে আমরা এখানে বের করে নেব 100 এর জন্য কত হবে, কত হবে 100 এর জন্য, আর 250। তাহলে আমরা এটা বের করলাম। এবার আরো আমাকে বের করতে হবে। এবার আমরা কোথায় বের করব, দেখো যেহেতু এখানে প্রোডাকশনটা কমে গেছে, কি 2007 থেকে 2008 এইটে এখানে প্রোডাকশনটা আমাদের কমে গেছে, তাহলে এখানে তো আর আমাকে বের করতে হবে না এই পোর্শনটা, এটা কি আর বের করবো আমরা, এটুকু কিন্তু আমাদের দরকার নেই, কারণ এখানে প্রোডাকশন একদম। এবার আমি চলে যাব 2009 সালে। তাহলে 2009 সালে কি হয়েছে পরিবর্তন, যে 45 থেকে 65 হয়েছে, তাই তো 45 থেকে 65। তাহলে কত এখানে ইনক্রিজ হয়েছে, 20 এখানে ইনক্রিজ হয়েছে, কত এর জন্য, না 45 এর জন্য। তাহলে শতকরা কত হবে আমরা এখানে বের করে নেব, কত হবে 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 9, 400। 400 কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো, 9 4 নং 36, 4 নং 36, আচ্ছা 44 পয়েন্ট সামথিং। তো ঠিক আছে, চলো 44.4 আমরা সম্পূর্ণটা করলাম না, আমার 2 ডিজিটে চলে আসবে, আমি সম্পূর্ণ ভাগটা করলাম না। তাহলে আমাদের 2009 সালটা কভার হয়ে গেল। আর কোথায় ইনক্রিজ হয়েছে, দেখো এর পরে আবার ডিক্রিজ হয়েছে, তাহলে এইটুকু নিয়ে আমার কোনো সমস্যা নেই, যেখানে ডিক্রিজ সেটা আমি বের করব না। আবার ইনক্রিজ হয়েছে দেখো 2011 সাল 2010 এর রেসপেক্টে, তাই তো কত ইনক্রিজ হয়েছে, এখানে ছিল 50, সেটা হয়েছে 75। তো চলো আমরা এখানটায় বের করি যে 2011 কি হয়েছে, 2011 এ কত বৃদ্ধি পেয়েছে, 25 বৃদ্ধি পেয়েছে, কত এর জন্য, না 50 এর জন্য। তাহলে শতকরা কত হবে, 25 দিয়ে দিলে 2 হচ্ছে 50, 50। তাহলে এখানে আবার এখানেও বৃদ্ধি পেয়েছে 2012 সালে, দেখো তার আগের বছরের তুলনায়। তাহলে আমরা এখানে বের করে নেব 2012 কি হয়েছে, 75 থেকে 80 হয়েছে, তাহলে কত ইনক্রিজ হয়েছে, না 5 ইনক্রিজ হয়েছে, 5 কত এর জন্য, না 75 এর জন্য। তাহলে আমরা এখানে লিখলাম 75 ইন্টু 100, 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তাই তো। তাহলে এখানে 2/3, যাই হোক এরকম আমি পার্সেন্টেজে রাখলাম। তাহলে এইটুকু ক্যালকুলেশন সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে আনসারটা বলো যে কোন বছরে প্রোডাকশন ইনক্রিজটা সব থেকে বেশি হয়েছে। 2006। একদম 2006। আমরা এখান থেকে অপশন ই কে টিক মারলাম। আচ্ছা দেখো এক্সামের সময় কি করবে, এই যে কোশ্চেনটা ওরা চেয়েছে এই কোশ্চেনটাকে বারবার করে পড়বে, কারণ এই অ্যাকর্ডিং টু এই কোশ্চেনই কিন্তু তোমাকে সলভ করতে হবে। এটা যদি ঠিকঠাক বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি করতে পারবে না। পরবর্তী কোশ্চেন দেখো, what was the percentage increase in production of fertilizer 2012 compared to 2005?
তার মানে 2012 সালের সাথে কম্পেয়ার করব কাকে, 2005, 2005 সালের আমরা কম্পেয়ার করে দেখব যে প্রোডাকশন কতটা ইনক্রিজ হয়েছে। বলো কিভাবে করা যেতে পারে, কোনো আইডিয়া? 2012 সালের প্রোডাকশন হচ্ছে 80 আর 2005 সালের প্রোডাকশন হচ্ছে 25। তাহলে কতটা ইনক্রিজ হয়েছে আমরা দেখলাম, 25 থেকে 80 হয়ে গেছে, তাই তো? তাহলে 80 মাইনাস 25 করলে 55। তাহলে আমরা এখানে লিখবো 55 ইনক্রিজ হয়েছে। না কত এর জন্য 55? 25 এর জন্য, কারণ 25 থেকে বেড়ে সেটা 55 ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা বের করবো শতকরা কত। তাহলে 25 দিয়ে 4 4 55 হচ্ছে কত, 55 দুগুণে 110, 220। তাহলে অপশন কোথায়, সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? একটা জিনিস একটু বলে রাখি তোমাদের, যেমন এবারের যে সেটের এক্সামটি হয়েছিল সেখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট বিষয়টা মেনশন করে দিয়েছিল, অর্থাৎ এই যে হয়তো এখানে দেখো আমরা যখন ভাগ করছি মিলে যাচ্ছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, এই ক্যালকুলেশনটা আরো বেশি জটিল হয়ে যায় যখন কিনা অ্যাপ্রক্সিমেট থাকে। সাপোজ ধরো এখানে এমন একটা সংখ্যা দিল, ধরো 3, তাকে আমরা ডিভাইডেড করব ধরো 4 দিয়ে, এবার পার্সেন্টেজ হিসেবে রয়েছে, ঠিক আছে? আচ্ছা পার্সেন্টেজ না, এটাকে একটা কাজ করি আমি, 100, এটাকে 3 করি, এটাকে 3 করলাম, আর এখানে আমি 2 করলাম। ওকে 2, এবার পার্সেন্টেজ বের করতে গেলে সে আমাদের এটা কত হবে, ধরো 200 বাই হচ্ছে 3। এবার এই ক্যালকুলেশন কিন্তু ভাগ কিন্তু চলতেই থাকে। এবার এই ধরনের কোশ্চেনে হয়তো দেখবে তোমার কোশ্চেনের এখানে অ্যাপ্রক্সিমেট কথাটা লেখা থাকবে, যেমনটা আমি এবারের কোশ্চেনে দেখেছিলাম। তো অ্যাপ্রক্সিমেট যদি থাকে তোমরা ভাগটা কিন্তু সম্পূর্ণ করার দরকার নেই, মোটামুটি দশমিকের পরে আর দুটো ঘর তোমরা করে দেখবে। যদি কিনা বাকি সব অপশন, এটা ডিপেন্ড করে কিন্তু অপশনের উপর যে আমি কত অবধি ভাগ করতে থাকবো, বাকি অপশনগুলো তোমাকে একটু দেখে নিতে হবে যদি অ্যাপ্রক্সিমেট থেকে থাকে। তো যাই হোক আমাদের কিন্তু এই কোশ্চেনটা সলভ হয়ে গেছে, মানে একটা কোশ্চেন থেকে যে 5টা কোশ্চেন আমরা পেয়ে থাকি এটা আমরা সলভ করলাম। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো এবার আমরা সম্পূর্ণ নতুন একটা টেবিল দেখতে পাচ্ছি, এটা সম্ভবত কোনো একটা প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। সেম এই প্যাটার্নটাই কিন্তু একটু বেশি আসে, কোশ্চেন খুব একটা টাফ থাকে না, শুধু একটু তোমাকে বুঝতে হবে। যারা ঠিকঠাক ভাবে কোশ্চেন বুঝতে পারবে এখান থেকে কিন্তু 5 মার্কস ফুল তুমি পেতে পারো। এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই যদি ঠিকঠাক বোঝা যায়। তো যাই হোক আমরা পরবর্তী কোশ্চেনটা একটু পড়ে নেব, এখানে কি বলে দেওয়া হয়েছে দেখো। যে কোশ্চেনটা আমরা, আচ্ছা যাই হোক, আনসার দ্য কোশ্চেন বেস অন দ্য টেবিল এমবডিজ দ্য ডাটা অন ভেজিটেবল প্রডিউস ইয়ার ওয়াইজ ইন টন ফর এ পার্টিকুলার ডিস্ট্রিক্ট। কোন একটা ডিস্ট্রিক্টে তার ভেজিটেবল উৎপাদনের কি দেওয়া আছে, উৎপাদনটা, ভেজিটেবল উৎপাদনের ডাটাগুলো এখানে দেওয়া আছে, যে কোন সালে কোন ভেজিটেবল কতটা উৎপাদন হয়েছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2014 সাল, 15, 16, 17, 18, 19, 2014 সাল থেকে 2019 সালের অবধি কোনো একটা ডিস্ট্রিক্টের ভেজিটেবল উৎপাদনের পরিমাণটা বা ডাটাটা এখানে দেওয়া আছে, যে কি কি না, পটেটো, টমেটো আর হচ্ছে অনিয়ন। ওকে, তো এবার আমরা একটু কোশ্চেনের দিকে দেখব যে কোশ্চেনে কি চাওয়া হয়েছে। ইন হুইচ ইয়ার দ্য প্রোডাকশন অফ পটেটো ইজ লেস দেন দ্যাট অফ দ্য এভারেজ প্রোডাকশন। এবার এখানে দেখো 4টে অপশন রয়েছে, আবার এখানে দেখো পরে একটা কোশ্চেন করছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। এবার এখান থেকে আবার আমাকে আনসার করতে হবে। আচ্ছা কোশ্চেনটা কি বোঝা গেল যে এখানে কি চাওয়া হয়েছে আমার কাছ থেকে? আচ্ছা এখানে চাওয়া হয়েছে, এক সেকেন্ড জাস্ট একটু হোল্ড করো তো, আমি দেখে নিচ্ছি নেটের প্রবলেম আছে না, ঠিকই আছে। দেখো, ইন হুইচ ইয়ার দ্য প্রোডাকশন অফ পটেটো ইজ লেস দেন দ্যাট অফ এভারেজ প্রোডাকশন, অর্থাৎ গড় উৎপাদনের থেকে কোন কোন বছরগুলিতে পটেটোর উৎপাদনটা কম আছে। মানে এর আগের কোশ্চেনে আমরা গড় উৎপাদন বের করে দেখেছিলাম যে কোন কোন বছরে কম না বেশি, এখানেও সেম টাইপ অফ কোশ্চেনই রয়েছে। বোঝা গেল? পটেটো, তাহলে আমরা পটেটোর গড়টা বের করবো। তাহলে পটেটো কোথায় আছে, 2014 কত আছে 200, 15 হচ্ছে 500, 16 হচ্ছে কত 300, 100, 700, 800। তাহলে আমরা এই টোটালটাকে
যোগ করে নেব, যোগ করে কি করব আমরা ডিভাইডেড করব, কি দিয়ে ডিভাইডেড করব, কতগুলি বছরের কথা এখানে বলা আছে। তো দেখো 1 2 3 4 5 6 6 ইয়ার দিয়ে আমরা ডিভাইডেড করব। তাহলে টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, দেখো যোগটা আমি করে নিচ্ছি। 2600। আচ্ছা ঠিক আছে, চলো 2600 তাকে আমরা ভাগ করব 6 দিয়ে, কত হবে বলো? 4 6 24, 3 4 12, 3 4 12, আবার চলবে 3 4 12, সরি 3 6 18, একটু ভুল করলাম, 6 4 6 24, 24 2 20, 318, 318। আচ্ছা এইভাবে চলতেই থাকবে। যাই হোক আমরা এইভাবে, তাহলে এখানে মোটামুটি অ্যাপ্রক্স আমরা 433 পেয়েছি, এটা হচ্ছে তাদের এভারেজ, তাই তো? এখানে কোশ্চেনে চাওয়া হয়েছে কোন কোন বছরগুলিতে লেস প্রোডাকশন হয়েছে। তাহলে আমরা লেস প্রোডাকশন যেমন 433 এর থেকে কম আছে কোথায়, 2000, আমরা একটু এখানে মার্ক করি এটা দিয়ে, যে 2004 সালে হবে ABD। এ বি ডি, তাই তো? আচ্ছা আমরা একটু দেখেই নেই, যেমন এখানে কম আছে, এটা বেশি আছে, এটা দরকার নেই, এটা এটা কম আছে, এটা কম আছে, এটা বেশি, এটা বেশি। তাহলে এখানে আমরা দেখলাম 2014, 2016, 2017। তাহলে 2000 কোথায়, 14 আর হচ্ছে 16 আর হচ্ছে 17। তাহলে আমরা এখান থেকে এ বি আর ডি, তাহলে এ বি ডি আমরা করব। দেখো দেখো ওরা ডাইরেক্ট বলে দিতে পারতো, অপশন গুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়াতে আমাদের আরো একটু সময় চলে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছো কিভাবে করলাম আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেছে। আচ্ছা পরের কোশ্চেনের উত্তর তোমরা বলো তো। In which years the production of tomato is least? টমেটোর উৎপাদন কোন বছর সব থেকে কম হয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2016 কিন্তু টমেটো উৎপাদন সব থেকে কম হয়েছে। তাহলে এখানে আমরা উত্তর করবো অপশন নাম্বার ডি, অর্থাৎ 4। এবার একটা জিনিস একটু রিমাইন্ড করার চেষ্টা করো, এর আগের কোশ্চেনে আমরা যখন বের করেছিলাম যে ইন হুইচ ইয়ার, সম্ভবত যে লিস্ট বাকিদের থেকে কম্পেয়ার করে কিন্তু আমাকে বের করতেছে। যেমন আমি এখানে একটু দেখিয়ে দিই তোমাদের, যেমন এখানে একটা কোশ্চেন দেখো, এখানে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কম্পেয়ার করে বলতে হয়েছে কোথায় বেশি বা কোথায় সেম, কিন্তু এই কোশ্চেনে কিন্তু কম্পেয়ার করার কোনো জায়গা নেই। ডাইরেক্ট কি ছিল যে হ্যাঁ কোন বছর টমেটো উৎপাদনটা সবসময় সব থেকে কম হয়েছে। তো এখানে কিন্তু আর ওই প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে তোমাকে কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট কিন্তু উত্তর বলে দেব। বোঝা গেল? কাছে যদি প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা দেখবে এটা 2020 কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া কোশ্চেন। আচ্ছা এবার দেখো যে আমরা অত বেশি পেছনে যাব না, এবারের যে এক্সামটি হয়েছে সেই কোশ্চেনের সেই প্রশ্নটা একটু দেখে নেবে। সেখানে যে 5টা ডিআই থেকে কোশ্চেন ছিল অ্যাপ্রক্সিমেট দিয়েছিল, খুবই সহজ, দেখবে তার একটা সলিউশনে সম্ভবত স্যার করে দিয়েছিল তোমাদের, হয়তো তোমরা পেয়েছো কিনা জানি না, না হলো পেয়ে যাবে লাস্ট পার্টের সলিউশনটা যেটা কোশ্চেন হয়েছিল, ঠিক আছে? তো চলো যাই হোক পরের কোশ্চেন আমরা যাই। What is the gross production of vegetable in the year 2018? বলো কি করব এখানে? বলতে পারবে? তাহলে আমরা 2018 সালটাকে দেখলাম। 2018 সালে গ্রস প্রোডাকশন বলতে এখানে কি কি বোঝানো হয়েছে, যে পটেটো কত, টমেটো কত, অনিয়ন কত। তাহলে আমরা দেখবো পটেটো হচ্ছে 770 আর হচ্ছে 500, তাহলে 7 আর 5 হচ্ছে 1270। তাহলে এখান থেকে আমরা উত্তর করে দেবো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? পরের কোশ্চেন, what is the increase in percentage of the total production of vegetable from the year 2018 to 2019? বলো এখানে কি করা যেতে পারে, কোনো আইডিয়া?
2018 সালের থেকে 2019 সালের প্রোডাকশন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, আমরা কিভাবে করব বলো? তো সবার প্রথমে 2018 সালে কি হয়েছে আমরা একটু দেখে নেব। 18 সালের প্রোডাকশনটা হচ্ছে 770 আর হচ্ছে 50, তাহলে এটা যোগ করলে আমরা কত পেয়েছিলাম? 1270। আচ্ছা, আর কোন সাল? 2019 সাল। তাহলে 19 সালে কত হবে? 890 আর হচ্ছে 600, তাহলে 8 9 হচ্ছে 14, 1490। আচ্ছা, কতটা ইনক্রিজ হয়েছে? 1270 থেকে 220 ইনক্রিজ হয়েছে, তাই তো? তাহলে আমরা এখানে লিখবো 220 ইনক্রিজ হয়েছে না, কত এর মধ্যে 220 ইনক্রিজ হয়েছে? 1270 থেকে 220 ইনক্রিজ হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো 1270। কিন্তু শতকরা যেহেতু চেয়েছে আমরা এখানে লিখবো 100। এবার আমরা ক্যালকুলেশন করব, এখানে ক্যালকুলেশন করে কত হবে? এই শূন্য কাটলাম, তাহলে 22, তাই তো? চলো 22,00,127। আচ্ছা, মিনিমাম আমরা যদি অ্যাপ্রক্সিমেট ধরে করি 127 দুগুণী হচ্ছে 254, তাহলে তো এখানে একবারই যাবে। চলো 1 দিয়ে শুরু হবে। এর পরেরটা যদি আমরা বের করে নিতে পারি, দেখো সম্পূর্ণ ভাগ করার প্রয়োজন পড়বে না, রাইট? দেখো পরের ডিজিটটা যদি আমরা বের করে নিই তাহলে উত্তর চলে আসবে। বুঝতে পেরেছো? আমি কি করতে চাইছি ক্লিয়ার? একটু রেসপন্স করবে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা সম্পূর্ণ ভাগ করবো না। তাহলে এখানে কত হলো? 220 থেকে আমরা 127 মাইনাস করবো। 27 10 সমান 3, হাতে আছে 1, 3 আছে 12 সমান 9, আচ্ছা 930, তাই তো? এরকম কিছু একটা থাকবে। এবার আবার আমাকে 127 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আমি 100 যদি এখানে কত রয়েছে? 5 বার দিলে হবে 5 100 500, 5 কুড়ি 100, 600, 6 7 42, এটা হবে না, 5 বারে অনেক কম হচ্ছে। 6 বার দিলে কি হবে? দেখো কিভাবে আমি গুণটা করছি, মুখোমুখি একটু বোঝার চেষ্টা করবে। 6 100 600, 6 কুড়ি 120, তার মানে প্রায় ধরো 720, আর 6 সাথে হচ্ছে 42, তাহলে 720 সাথে 42 যোগ করলে হচ্ছে 62। তাহলে এটাও আসবে না, অনেকটাই আমাদের শর্ট হয়ে যাচ্ছে। আমরা 9 যদি করি, 9 করলে অনেকটা বেশি হয়ে যাবে, কারণ 9 100 900, আরো হচ্ছে তোমার এখানে 20 রয়েছে, 9 কুড়ি 180, তাহলে এখানে 1080 হয়ে গেছে, অলরেডি এটা বেশি, তাহলে এটার আমার প্রয়োজন নেই। আমি চোখ বন্ধ করে কিন্তু এখান থেকে উত্তরটা বলে দিতে পারি যে হ্যাঁ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ বাকি এগুলো কিন্তু আমি চেক করলাম, এটা আর চেক করলাম না, আমি শিওর যে এগুলো আমার কোনো মিস্টেক নেই, তাহলে এটা উত্তর। তোমার ক্ষেত্রে তুমি একবার যাচাই করে দেখতে পারো এটা 7 দিয়ে। ইন হুইচ ইয়ার দ্য প্রোডাক্টিভিটি অফ ভেজিটেবল ইজ ম্যাক্সিমাম? বলো এবারের কোশ্চেনটা। পার্সেন্টেজ কিন্তু চাইনি, ওরা ডাইরেক্ট চেয়েছে ইন হুইচ ইয়ার দ্য প্রোডাক্টিভিটি বা দ্য প্রোডাকশন অফ ভেজিটেবল ইজ ম্যাক্সিমাম, কোন বছর প্রোডাকশন সব থেকে বেশি হয়েছে। আমরা কি করব? প্রত্যেকটা আলাদা আলাদা করে টোটাল করে দেখতে হবে। একদম, আমরা এখানে প্রত্যেকটা সালকে আলাদা করে যোগ করে দেখবো কোন সালের উৎপাদন সব থেকে বেশি, যেটা বেশি হবে সেটাই হবে এখানে আনসার। তাহলে আর করতে হবে এটা। দেখো তবু একবার বলে দেই, যেমন 2004 সালে কি হয়েছে? 200, 500, 550, আমরা এখানে লিখে দিলাম 550। 2015-তে কত হবে? 5 7 770। 2016 কি হবে? 3 440। 2017-তে কি হবে? 580। স্যার 1900 হবে স্যার। 2019, আচ্ছা 7 5 1270, আর 28 1490। শেষ। তাহলে এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি, তাই তো? চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। আবার আমাদের নতুন কোশ্চেন, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, যে বেস অন দ্য ডাটা ইন দ্য টেবিল আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ, কনসিডার দ্য ফলোইং টেবিল হুইচ কন্টেইন ইয়ার ওয়াইজ ডাটা of installed renewable energy capacity for the countries, for 4 countries, 4টে দেশের কিনা XYZ over a period of 5 years from 2015 to 2019। কোশ্চেনে কি বলা হয়েছে বুঝতে পেরেছো?
বলো দেখি। পড়েছো সবাই? হ্যাঁ, এবার চলো এই কোশ্চেনটা তোমরা বলবে, আমি জাস্ট তোমাদের হেল্প করে দেবো যে তোমরা কতটা করতে পারছো বা বুঝতে পারছো। দেখো কোশ্চেন কি বলা হয়েছে, বিটুইন 2016 টু 2017 which country registered maximum growth of installed capacity of renewable energy। তাহলে এখানে তিনটে কোম্পানি রয়েছে, কি কোম্পানিগুলোর নাম হচ্ছে এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে কোম্পানি। আর এখানে 2015, 2016, 17, 18, 19 এখানে 5টা সালের কথা বলা রয়েছে। কোন সালে কোন দেশে কতগুলো রিনিউয়েবল এনার্জি ইনস্টল করা হয়েছে বা কত ক্যাপাসিটি সেটা এখানে মেনশন করা আছে, আমরা বের করব। কার, যে বিটুইন 2016 এন্ড 2017 এর মধ্যে। এখানে কিন্তু পার্সেন্টেজে দেখতে হবে, কারণ এই যে পার্সেন্টেজ সাইনটা দেওয়া আছে। বলো আমরা কিভাবে বের করব? ম্যাক্সিমাম চেয়েছে কিন্তু, রেজিস্টার ম্যাক্সিমাম গ্রোথ মানে সর্বোচ্চটা কত হবে আমাকে বের করতে হবে। বলো কিভাবে করব? কারো কোনো আইডিয়া? কেউ কিছু বলতে পারবে? তোমরা কি আমায় শুনতে পাচ্ছ? স্যার আপনি বলে দিন, বুঝতে পারছি না কিভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখো। Between 2016 and 2017, which country registered maximum growth? এই যে 2016 থেকে 2017 আমরা দেখে নেব এখানে কতগুলো কান্ট্রি রয়েছে, এক্স ওয়াই জেড টি, এতগুলো কান্ট্রি রয়েছে। তো তার কার ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে, তাই তো? এবার আমরা এক এক করে এখানে কিন্তু তোমাকে বের করতে, যেমন 2016 এবং 2017-তে আমরা প্রথমে এক্স কোম্পানিতে বা এক্স কান্ট্রিতে চলে আসি। এক্স কান্ট্রি বলতে এটা কত ইনক্রিজ হয়েছে দেখো, 2016 থেকে 2017 কত ইনক্রিজ হয়েছে, আমরা এটা ক্যালকুলেশন করে বের করব। আচ্ছা আমরা পরেরটা আগে জেনে নিই, পরে ক্যালকুলেশন করছি। এরপরে আমাকে ওয়াই কোম্পানিটা বের করতে হবে। ওয়াই কোম্পানিতে কি হয়েছে, এখানেও 2, রাইট? আচ্ছা এবার 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 হ্যাঁ কি বলছো? হচ্ছে টি কোম্পানিতে এখানেও 2, 13-তে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানেও যা রয়েছে এক্স কোম্পানি আর এখানে টি কোম্পানি, দুটোই কিন্তু সেম, রাইট? আর আমি এই দুটোর এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ক্যালকুলেশন করছি। যদি আমরা এটাকে গুণ করি হয় 200কে যদি 13 দিয়ে ভাগ করা হয়, 13 আর হচ্ছে 200, 13কে 13, তাহলে 7 রইলো, 5 13 65, তাই তো? 5, আচ্ছা 3 13 39, আচ্ছা 3 13 39, 8। চলো আমরা প্রথমটা ক্যালকুলেশন করলাম, তাহলে এখানেও যদি ক্যালকুলেশন করি এটা কত আসবে, 15.38। এবার এখানে কিভাবে ক্যালকুলেশন করব? দেখো 18 রয়েছে, যদি আমরা অ্যাপ্রক্সিমেট ধরেও করি, 2 দিয়ে কাটলে 9 দিয়ে 11কে ভাগ করলে, 100কে ভাগ করলে কত হয়, 9 11 99। আচ্ছা এখানে আমি ফ্র্যাকশনে রেখে দিলাম। আচ্ছা তারপরটা কত হবে, 2 দিয়ে যদি 10কে কাটা হয়, 2 দিয়ে কাটলে 5 দিয়ে যদি কাটা হয়, তাহলে এখানে আসবে আমাদের 20। ওকে, এবার এখানে দেখো ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে কোন কোম্পানির, জেড কোম্পানি। তাহলে জটিল কোথায় ছিল, কেন তোমরা করতে পারলে না? দেখো এবার নিজেদের একটু ভাবতে হবে। দেখো আমি যত কোশ্চেন করাবো, আমি করালে তো তুমি কখনোই শিখতে পারবে না, তোমার নিজেকে ভাবতে হবে, করতে গিয়ে ভুল হবে হোক, কিন্তু তারপরে তো সেই ভুল জায়গাগুলো আমি ধরিয়ে দেবো তোমাকে। চলো পরের কোশ্চেন ট্রাই করবে।
Which country registered maximum growth percent by 2019 with reference to the year 2015? 2015 এর সাথে 2019 এর তোমাকে রেফারেন্স বা কম্পেয়ার করতে হবে এবং বলতে হবে ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে কোন কোম্পানিতে। আগের প্রসেসটাই, তবে এখানে আমরা সালটা জাস্ট একটু চেঞ্জ হলো, 2015 সাথে আমরা কম্পেয়ার করব, 2019 কে আমরা কম্পেয়ার করব। বাকি প্রসেস ডি টু সেম এবং তোমাকে বের করতে হবে কোথায় ম্যাক্সিমাম হয়েছে, ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে। আগের বারের সাথে সেম কোশ্চেন, জাস্ট ইয়ারটাকে একটু চেঞ্জ করা হয়েছে। তাহলে করতে পারবে আশা করি, পারবে নাকি এটা নিজেরাই করবে। পরবর্তী কোশ্চেন, ফর দ্য কান্ট্রি ওয়াই হোয়াট ইজ দ্য এভারেজ অ্যানুয়াল গ্রোথ পার্সেন্ট অফ রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি? কোশ্চেনটাকে ভালো করে পড়ো এবং কি করতে বলা হয়েছে জাস্ট বলো তো দেখি কেউ। স্যার এটা আগে এভারেজটা বার করব, মানে ওয়াই এর যতগুলো সালের আর কি আছে সেটা যোগ করে যত বেরোবে, তারপর যতগুলো সাল আছে সেটা দিয়ে ভাগ করে পার্সেন্টেজটা বার করব। এবার এখানে কি সেটা বলা হয়েছে? দেখো, হোয়াট ইজ দ্য এভারেজ অ্যানুয়াল গ্রোথ, তাই তো ওয়াই কোম্পানির অ্যানুয়াল গ্রোথটা চেয়েছে যে কত পার্সেন্টেজ। এটা কি বলো। এভারেজ অ্যানুয়াল গ্রোথটা বলছে, তাহলে সেখানে তো মানে এভারেজ তো ওইভাবে আমরা আগের গুলোতে বার করেছিলাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া রয়েছে এবং গ্রোথ মানে হচ্ছে যে কতটা বৃদ্ধি পেয়েছে, যাই হোক এরকমই তো বিষয়, পার্সেন্টেজে রয়েছে। কিন্তু আমরা এখানে কি এই কোশ্চেনে পার্সেন্টেজে দেওয়া আছে? এটা একটু লক্ষ্য করো তো, যে কনসিডার দ্য ফলোইং ডাটা কন্টেন ইয়ার ওয়াইজ ডাটা রয়েছে, আর এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ নেই। তাহলে তুমি কি এটা এইভাবে আমরা ধরে করতে পারবো? চলো তুমি যেটা বলেছো আমরা একবার করেই দেখি। না, তাতে কিন্তু তুমি পাবে না। তাতে কি পাবে? কারণ এখানে দেখো পার্সেন্টেজ চেয়েছে, কিন্তু কোন সালে সেটা কিন্তু নয় যে হ্যাঁ আমরা এভারেজ বের করে দেখে নেবো কোন সালে তার থেকে বেশি। তুমি যেটা বলছো যে আমরা প্রত্যেকটা কোথায় ওয়াই এই টোটালটাকে যোগ করব, ভালো করে বোঝো তুমি যেটা বলছো, টোটালটাকে আমরা যোগ করে আমরা গড়টাকে বের করে নিলাম। এবার গড় সে ধরো একটা কিছু আসবে, সে ধরো 21 এলো গড়, এরপরে আমরা কি করব তুমি যেটা বলতে চাইছো বলো। তারপর যতগুলো সাল আছে সেটা দিয়ে ভাগ করবো, মানে সেটাই তো করলাম, সেটাই তো করলাম। 1 2 3 4 5 আমরা এই 5 দিয়ে ভাগ করলাম, করে আমরা গড় পেলাম, এটা হচ্ছে গড়। এরপরে কি করব? স্যার আমি এইভাবেই করার কথা ভাবছিলাম, মানে এভারেজটা তো এইভাবে আগে বার করছিলাম, মানে এভারেজটা দেখে আমি বললাম। আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে। এবার দেখো আর একটা কাজ করা যেতে পারে, যেহেতু এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে যদি একটু দেখে নেই তাহলে মনে হয় অনেকটা ইজি হতে পারে। চলো আমরা একটু দেখি কিভাবে। যে আমরা প্রথমে দেখে নেব 2015 রেসপেক্টে 2016তে কি হয়েছে, কারণ প্রথম থেকে আমরা শুরু করছি 15 রেসপেক্টে 16, তারপর আমরা শেষে গড় যাব। 15 থেকে 16 কত বাড়লো? চলো আমরা এখানে লিখে দিচ্ছি 2000, আচ্ছা 15 থেকে 2016 কত বাড়লো? 3 বাড়লো, তাই তো? 3 বাড়লো। কত এর জন্য? না 15 এর জন্য। তাহলে শতকরা কত হবে আমরা এখানে ক্যালকুলেশন করে নেব। আচ্ছা 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20%। চলো পরবর্তী, তার পরের সালে কত হয়েছে? 2016 থেকে 17 2 বেড়েছে। আচ্ছা 2 বেড়েছে, কত এর মধ্যে? 18 এর মধ্যে। আচ্ছা 2 দিয়ে কাটলে কত হবে? 9, 9 দিয়ে যদি কাটা হয় 9 11 99, আচ্ছা 1/9%, বা এটাকে আমরা 1 ও রাখতে পারি, সমস্যা নেই। যাক ঠিক আছে, আমরা পরে দেখছি কি করা যায়। এবার 17 থেকে 18 এ কত হয়েছে আমরা সেটা একটু দেখে নেব, যে কত পার্সেন্টেজ, যেহেতু এখানে পার্সেন্টেজটা রয়েছে তাই আমি পার্সেন্টেজ বের করেই করছি। এখানে তো সেম আছে, সেম, তাহলে এটা আর আমার করার দরকার নেই, এটা 0% ইনক্রিজ, কোনো ইনক্রিজ হয়নি, রাইট? হ্যাঁ। আচ্ছা এবার 2018 থেকে 19, আচ্ছা 4 হয়েছে না, কততে? 20-তে। তাহলে শতকরা কত হবে? 4 দিয়ে দিলে 5, 5 দিয়ে দিলে 5 20 100, এই তাই তো? এবার ওরা কি জানতে চেয়েছে তোমার কাছে? হোয়াট ইজ দ্য এভারেজ অ্যানুয়াল গ্রোথ।
এবার আমরা অ্যানুয়ালটা বের করব। দেখো এবার সহজে হয়ে যাচ্ছে। এভারেজটা চেয়েছে, তাহলে আমরা টোটাল প্রথমে হচ্ছে 20, তারপর হচ্ছে 11.11, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 20। তাহলে এই যে টোটাল আমরা কতগুলো পেলাম, 4টে সালের পেলাম। 4টে সালের যা পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে আমরা যোগ করে 4 দিয়ে ভাগ করলে উত্তরটা চলে আসবে। এবার এখানে একটা কথা আছে, এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট বিষয়টা চলে আসবে। কিভাবে আমরা একটু দেখে নেব। এখানে সবার প্রথমে আমরা যোগ করব 20%, তার সাথে আমরা যোগ করব কত, 11.11 করে দিলাম। তারপর হচ্ছে 0, 0টাকেও আমাকে কিন্তু অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে, যেহেতু নাম্বার অফ টার্ম, গড় বের করতে গেলে কি নাম্বার অফ টার্ম আমাকে কাউন্ট করতে হয়। 0 তার সাথে করব 20, বাই করব কত, 1 2 3 4, বাই করব আমরা 4। তাহলে এবার দেখো 40 50, তাই তো, তাহলে 40 50 51.4 12 48 49 50 51। যাক আমার আর করার দরকার নেই, আমি এইটুকু দেখেই বাকিটা অ্যাপ্রক্সিমেট আমি ছেড়ে দিলাম। তো এইটুকু দেখেও কিন্তু এখান থেকে ডাইরেক্টলি আমি উত্তরটা বলে দিতে পারি যে অপশন 2 ইজ দ্য রাইট আনসার। বোঝাতে পেরেছি? এই ক্যালকুলেশনটা কেন করতে হলো, যেহেতু এখানে এখানে দেখো, হ্যাঁ এখানে যে পার্সেন্টেজটা বলেছে না, কত পার্সেন্টেজ ইনক্রিজ, কারণ প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে যদি আমি কম্পেয়ার করি, দেখো এই যে 15 থেকে 18 বেড়েছে, 18 থেকে 20 বাড়লো, 20 থেকে 20, 20 থেকে 24, কারণ প্রত্যেকটার ইনক্রিজ আলাদা, কিন্তু একজনের রেসপেক্টে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি যখন পার্সেন্টেজ করে নেব, তাহলে কিন্তু এখানে আর কোনো সেই সমস্যাটা থাকবে না যে হ্যাঁ আমার প্রথম বছরে 20% ইনক্রিজ হয়েছে, পরের বছরে 11 পয়েন্ট সামথিং ইনক্রিজ হয়েছে, তারপরে কোনো ইনক্রিজ হয়নি, তারপরে আবার 20% ইনক্রিজ হয়েছে। এবার আমি দেখলাম যে হ্যাঁ আমার এভারেজ এরকম একটা ইনক্রিজ হয়েছে, অর্থাৎ টোটাল 4টে বছর যোগ করে আমি 4 দিয়ে ভাগ করে গড়টা বের করে নিলাম। পরবর্তী কোশ্চেন, কি আছে, in any given year compared to the previous year which companies register maximum growth। দেখো কোশ্চেন গুলো কিন্তু একটু সহজ, কিন্তু এই কোশ্চেন করতে গিয়ে তোমার অনেকটা সময় কিন্তু নষ্ট হবে। কোশ্চেনে কি বলা হয়েছে সেটা কি তোমরা বুঝতে পেরেছো? আগে এটা বলো তো। কোশ্চেনে কি চাওয়া হয়েছে তোমরা কি এটা বুঝতে পেরেছো? একটু জানাবে। স্যার প্রিভিয়াস ইয়ার থেকে স্যার যেগুলো মানে প্রিভিয়াস ইয়ারের কম্পেয়ার করে মানে কোন ইয়ারের ম্যাক্সিমাম গ্রোথটা আচ্ছা, বেশি হয়েছে। তাহলে এই যে কোশ্চেনটা পড়লে, এবার পড়ে কি মনে হয় যে এর সলিউশনটা কিভাবে করা যেতে পারে, কোনো আইডিয়া? আমরা প্রিভিয়াস ইয়ারের কম্পেয়ার করা কিন্তু এর আগে কিন্তু অলরেডি করেছি। এবার এখানে সমস্যাটা কোথায় হয়েছে জানো তো, মানে এখানে কিন্তু ইন এনে গিভেন ইয়ার যে কোনো বলে দিয়েই সর্বনাশটা করেছে। কেন সর্বনাশ করেছে, কারণ আমাকে প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু ক্যালকুলেশন করতে হবে, প্রত্যেকটা, আবার প্রত্যেকটা কোম্পানির, মানে অনেক বড়। দেখো অনেক সময় কি হয় বলতো, কোশ্চেন সহজ হয়তো যে সহজ, কিন্তু ওই কোশ্চেনটা করতে গিয়ে যে অনেকটা সময় চলে যায়, এটাই হচ্ছে খুব খারাপ জিনিস। এই কোশ্চেনটা খুব সহজ, আমরা পড়লাম, পড়ে বুঝতে পেরেছি কি করতে বলা হয়েছে, এবং আমি করতেও হয়তো পারবে তোমরা অনেকে, কিন্তু কথা হচ্ছে যেটা, যে করতে গিয়ে কিন্তু অনেকটা সময় লাগবে। বুঝতে পারলাম? তাহলে এবার আমরা কিভাবে করব? তাহলে প্রত্যেকটা আমাকে প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করতে হবে। তো চলো সবার প্রথমে আমি এক্স কোম্পানি দিয়ে শুরু করি, তারপরে আমি জেড কোম্পানিতে আসবো, তার ওয়াই কোম্পানিতে আসবো, তারপরে জেড কোম্পানিতে আসবো, তারপরে টি কোম্পানিতে আসবো। কি করে আসবো না, প্রত্যেকটা এইভাবে প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করে আমরা দেখবো, দেন আমাকে শেষে উত্তর বলতে হবে কোন কোন কোম্পানিতে বেশি হলো। তাহলে সবার প্রথমে আমি এক্স কোম্পানি চলে আসি। এক্স কোম্পানির 2015 সালের কি ঘটনা হয়েছে, 15 থেকে 16 আমরা দেখে নেব। এই যে 15 থেকে 16, এক্স কোম্পানির 15 থেকে 16 কি হয়েছে বলো, কত ইনক্রিজ হয়েছে? 3 ইনক্রিজ হয়েছে। কত এর জন্য? 10 এর জন্য। তাহলে শতকরা কত হবে আমাকে বের করতে হবে।
কত হবে না 30%। চলো এক্স কোম্পানিটাই আগে বের করি, তারপরে এক্স কোম্পানি 16 থেকে 17, 16 থেকে 17 কি হয়েছে, 16 থেকে 17 2 বেড়েছে, তাই তো? 2 বেড়েছে কত এর জন্য? হ্যাঁ স্যার। 2 তো নয়, 13 থেকে 15 না, ঠিকই আছে। তাহলে 13তে ইন্টু 100। আচ্ছা, এখানে হচ্ছে 200, 200কে যদি 13 দিয়ে ভাগ করো, 13, 13 কে 13, 13 কে 13, তাহলে থাকলো 6, না সরি 7, 5 13 65, 5 13 65, ওকে। আচ্ছা 9, 3, 3 13 39, চলো 15.3। এবার আমরা কম্পেয়ার করব 2017 থেকে 80। এখানে কি পরিবর্তন হয়েছে? 70 থেকে 80, 15 থেকে 20 হয়েছে, রাইট? এই যে 15 থেকে 20, তাহলে কত বৃদ্ধি পেয়েছে না 5 বৃদ্ধি পেয়েছে। কত এর জন্য 5 বৃদ্ধি পেয়েছে? 15 এর জন্য। তাহলে শতকরা কত হবে? আচ্ছা 5 দিয়ে যদি আমি 15 কে কাটি 3, 3 দিয়ে যদি 100 কে কাটি 3 33 99, তাহলে 0.33 আমরা করে দিলাম। আচ্ছা চলো তারপরে আমরা দেখব 2018 থেকে 2019 কি হয়েছে। আচ্ছা 2018 থেকে 2019 পরিবর্তন হয়েছে, এখানে 2 বাড়লো, কত এর জন্য? 20 এর জন্য। তাহলে শতকরা কত হবে আমরা দেখব, 2 দিয়ে কাটলে 10, এই হচ্ছে 10। তাহলে আমরা দেখো এক্স কোম্পানিটা কিন্তু বের করে নিলাম, এক্স কোম্পানিটা আমরা বের করে নিলাম। এইভাবে স্যার ওয়াই কোম্পানিটা বার করা আছে আগেরটাতেই। ও ওয়াইটা আগেরটাই বের করা আছে বললে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার এখানে একটা জিনিস একটু বলে দেই, দেখো এই যে হয়তো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা যদি এখানেই টোটালটা করতে হতো অনেকটা বড়, অথচ দেখো এই কোশ্চেনটারই এই যে পার্ট বাই পার্ট ওয়াই কোম্পানি আমরা কিন্তু তার আগের কোশ্চেনেই বের করে নিয়েছি। তাহলে কি যখন তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনগুলো একটু ফ্রেশ ভাবে করবে। ধরো আমরা অনেক সময় কি করি, যদি এই কোশ্চেনটা আমি এমন ভাবে করতাম যে ছোট একটু জায়গার মধ্যে আমার বোঝার মতো করে কোনো রকম ভাবে করে উত্তর মিলিয়ে দিলাম, পরবর্তী কোশ্চেনে যখন আসলাম আবার কিন্তু আমাকে ওয়াই কোম্পানির বের করতে হচ্ছে, তাহলে সময়টা কিন্তু ডাবল চলে যাচ্ছে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো যখন তোমরা সলভ করবে একটু মাথায় রাখবে যে প্রথমে যে কোশ্চেনটা বা যে ডাটা বের করছো সেটা যেন ফ্রেশ থাকে, কারণ হতেই পারে সেই ফ্রেশ ডাটাটা তোমার পরবর্তী কোশ্চেনের জন্য কাজে লাগতে পারে, যেমনটা আমাদের এখানে লাগছে এখন। তাহলে এই পয়েন্টটা বুঝতে পেরেছো কি বললাম, যে সবসময় একটু ফ্রেশ রাখার চেষ্টা করবো। আমরা অনেক সময় কি হয় যে অঙ্ক মেলানোর জন্য যা কেটে ফেটে যে সেই কোশ্চেনটা অ্যাটলিস্ট মিলিয়ে দিই, তারপরের কোশ্চেনে গিয়ে আবার আগের ডাটার প্রয়োজন পড়লে কিন্তু আবার আমাকে নতুন ভাবে করতে হয়। তো যে ওয়াইড ডাটা কিন্তু আমাদের এখানে রয়েছে, কোথায় গেল, এখানে এই স্লাইডে আমাদের ওয়াই এর সমস্ত ডাটা রয়েছে। দেখ জেটের ডাটাটা আমাদের বের করা নেই, হ্যাঁ জেটটা আমাদের বের করা নেই। আচ্ছা তাহলে এবার দেখো এই সেম প্রসেসে আমরা আগের স্লাইডে ওয়াই এর ডাটা বের করে নিয়েছি যে কত পার্সেন্ট ইনক্রিজ। তোমরা একই প্রসেসে জেড এবং টি এর কি ইনক্রিজ কত হয়েছে এটা বের করতে পারবে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার পারবো। এবার করার পরে তোমাকে দেখতে হবে, দেখো এই যে প্রিভিয়াস ইয়ার যেমন কি কতটা ইনক্রিজ হয়েছে ভালো করে বোঝো। এখানে কি আমি এক্সট্রাকেই দেখিয়ে দিচ্ছি, এখানে কি কোনো ইনক্রিজ হয়েছে বলো তো? এই যে 2016 থেকে 17 কোনো ইনক্রিজ হয়েছে? 30 থেকে 15 হয়েছে, এটা তো ইনক্রিজ হয়নি, তাহলে এটা ডিক্রিজ হয়েছে, এটা বাদ। পরেরটা দেখো 15 থেকে 33 হয়েছে, এটা কিন্তু ইনক্রিজ হয়েছে। আবার পরেরটা দেখো এটা কিন্তু ডিক্রিজ হয়েছে, তাহলে এখানে আমরা একটা সাল পেলাম, তাই না, যে কোন কোম্পানির? এক্স কোম্পানিতে একটা ইনক্রিজ হয়েছে, এক্স কোম্পানি। তাহলে আমাদের এক্স কিন্তু উত্তরে আসবে, ভালো করে বোঝো আমি যেটা বলতে চাইছি। এবার এখানে আমরা দেখলাম এটা তো উত্তরে নেই এক্স, এখানেও উত্তরে নেই এক্স, এখানেও নেই, এখানে কিন্তু আছে। তাহলে আমি এটা কনফার্ম, আমি জেড কিন্তু বের করলাম না, বাকিগুলো বের করলামই না, কিন্তু আমি একদম সঠিকভাবে উত্তর বলে দিতে পেরেছি। বলো কারো কোনো ডাউট আছে কিনা? তোমাকে ইন্ডিভিজুয়ালি বের করতে হবে ওয়াই, যেমন ওয়াইটা আমরা এখানে দেখেই নেব। এখানে দেখো প্রিভিয়াসের তুলনায় কিন্তু বেড়েছে কি, আর বাড়লেও আমরা যেটা দেখেছিলাম যে পার্সেন্টেজ, দেখো এখানে এটা তো শিওর যে এখানে প্রিভিয়াস এর তুলনায় বাড়লো, আমরা দেখেছি। তো প্রথমে কিন্তু যে আমাদের এক্স কোম্পানির কথা থাকা উচিত, যেহেতু এক্স কোম্পানিতে আমরা বেড়েছে এটা পেয়েছিলাম যে ম্যাক্সিমাম, তাহলে বাকি জেড কোম্পানিতে হতেই পারে, তাহলে আমাকে জেড কোম্পানিও বের করতে হতেও পারতো। তো যাক আমাকে কিন্তু বের করতে হয়নি, হতো কখন বলতো, যদি অপশন গুলো এরকম থাকতো যে এক্স এন্ড টি, আচ্ছা এক্স এন্ড ওয়াই
আচ্ছা পরেরটা, আচ্ছা ওয়াই রাখলাম, আরেকটা অপশন দিলাম এক্স এন্ড জেড। তাহলে এবার এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তাহলে আমাকে আবার কিন্তু টি কোম্পানির কিংবা ওয়াই কোম্পানির কিংবা জেড কোম্পানির বের করতে হতো, তবে আমি আনসার বলতে পারতাম। যেহেতু এখানে এক্স একটা অপশনের মধ্যে রয়েছে, আমি বাকি অপশনের গুলো থেকে এলিমিনেট করে কিন্তু এটা উত্তর বলে দিতে পেরেছি। তাহলে দেখেছো যে আমরা দেখেছি এখানে ক্যালকুলেশন কিন্তু অনেক বড় হবে। এখন বিষয় হচ্ছে তুমি যদি এইটুকু কনসেপ্ট কাজে না লাগাও, তাহলে তোমাকে প্রত্যেকটা কোম্পানির এইভাবে বার করতে হবে যে আমরা এক্স কোম্পানিতে দেখি কোথায় কি হলো, ওয়াই কোম্পানিতে কি হচ্ছে, জেড কোম্পানিতে কি হচ্ছে, টি কোম্পানিতে কি হচ্ছে, তাই তো? তাহলে সবার এটা ক্লিয়ার হলো? পরের কোশ্চেন, টেকিং অল 4 countries together, ও সরি আগের যাই হোক, আগের জায়গায় আমি এক্স ওয়াই জেড কান্ট্রি না বলে কোম্পানি বলেছি, ঠিক আছে, সমস্যা কিছুই নেই। তো এবার দেখো এখানে কোশ্চেনে কি আছে, টেকিং অল 4 countries together, what is the overall increase in installed capacity of renewable energy in the year 2019 with reference to the 2015? তার মানে এখানে কি করতে বলা হয়েছে, 2015 এর রেসপেক্টে 2019 এর যে কত পার্সেন্ট ওভারঅল ইনক্রিজ হয়েছে আমাকে সেটা বের করতে হবে। বলো কিভাবে করব, কোনো আইডিয়া? 15টা টোটাল করে তারপরে 19টাও টোটাল করতে হবে, একদম একদম 15 হ্যাঁ। থেকে 19 বাদ দিয়ে। চলো আমরা করেই দেখি তাহলে কি হয়েছে। চলো 15তে টোটাল কত, 10, 25, 25 আর 8 কত, 25, 30, 33, 33, 35, 45, 15তে হচ্ছে 45, আর 19-এ কত হবে, 19 হচ্ছে 20, 40, 60, 80, 86। তাহলে কতটা বেড়েছে আমরা এখানে দেখলাম, 86 থেকে যদি 45 মাইনাস করি, 5 হচ্ছে 6 সমান 1 হলে, তাই তো, হাতে আছে 1, 1 কে আর 4 5, 31 বেড়েছে। কত এর জন্য, 45 এর জন্য, সরি 45 এর জন্য। তাহলে শতকরা কত হবে, 3100-কে তুমি 45 দিয়ে ভাগ করো, পয়েন্টে চলে আসবে। দেখো আমরা সম্পূর্ণ ভাগ না করেই করে দেব। আচ্ছা 45 যদি দুবার দেওয়া হয়, 45 দুগুনি 90 তো মিনিমাম আসবে, দুবার যদি যায় তাহলে প্রথমে কখনোই 1 হতে পারে না, এটা হতে পারে না। কেন হতে পারে না বাদ দিয়েছি, এটা কি বুঝতে পেরেছো কেন বাদ দিলাম? আচ্ছা তাহলে এটাও হতে পারে না, 1 রয়েছে মিনিমাম, তো 1 যাবে না। 45 দিয়ে তো আমি ভাগ যখন করব অ্যাটলিস্ট 310 তো নেব, তাহলে 45 দুগুণই হয়ে যাচ্ছে 90। তাহলে এখানে আমার এই দুটো অপশন এখানেই বাদ, পরেরটা আমি সম্পূর্ণ ভাগ করব না। এবার এখানে দেখো 9 রয়েছে আর 5 রয়েছে। আচ্ছা 5 দিয়ে যদি করি কত হয়, 5 দিয়ে কাটলে 5 4 20 অর্থাৎ 200, আর 5 5 25, 225। 45-কে যদি আমি 5 দিয়ে গুণ করি 225 আমরা পেলাম, আর এখানে আছে 310। তাহলে আমরা বিয়োগটা কি ঠিক হয়েছে? 41 হবে স্যার। ও সরি 41। ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে যাক ঠিক আছে, চলো আমরা করে দিলাম এটাকে। ওকে ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে এবার আমরা ডিভাইডেডটা করব। যাক 45 রয়েছে, তো যাক এখানে তো এই দুটো তো আসবেই না, সেম প্রসেস, এই দুটো আমার বাদই চলে গেল। তাহলে আমরা 5 রয়েছে, তাই তো, আমরা এটাকে কেটে দিলাম। তাহলে দেখো এবার আমরা যদি অপশন 2টা হয়ে যাবে অ্যানসার। আচ্ছা অপশন 2টা, অপশন 1টা কেন না আমি একটু বলেই দেই। এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 40 হচ্ছে 200, 5 20 হচ্ছে কত করলাম, 5 5 5 25, 225। তাহলে এখানে রয়েছে 410, প্রশ্নই আসছে না। তাহলে আমরা যদি 9 বার নেই, 9 দিয়ে দিলে কি হয়, 4 নং 36 অর্থাৎ 360, আর 9 5-এ 45, তাহলে কত হলো 5, প্রায় 405-এর মতো। তাহলে আমরা এখান থেকে উত্তর অপশন বি করতে পারি, শেষ। অর্থাৎ এই অ্যাপ্রক্সিমেটের ধারণাটা যদি একটু থাকে, সম্পূর্ণ আমরা ভাগ না করেও কিন্তু অনেক সময় উত্তরটা বলে দিতে পারি। আচ্ছা সবাই বুঝতে পেরেছো? চলো একটা কোশ্চেন আমি তোমাদের জন্য রাখছি, তোমরা একটু স্ক্রিনশটটা তুলে নাও। নতুন একটা কোশ্চেন, দ্য ফলোইং টেবিল গিভ দ্য পার্সেন্টেজ অফ মার্কস, এটা হচ্ছে নাম্বার বেস, মার্ক অবটেন বাই 5 স্টুডেন্ট, 5 জন স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে ইন 5 সাবজেক্ট, 5 জন স্টুডেন্টের 5টা বিষয়ের নাম্বার দেওয়া আছে। ম্যাক্সিমাম মার্কস ইন ইচ সাবজেক্ট আর গিভেন দ্য parenthesis below the subject name.
তো প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, 5 জনের 5টা সাবজেক্টের নাম্বার। এবার এক এক করে আমরা কোশ্চেনগুলোকে সলভ করবো। দেখো এখানে কি আছে, স্টুডেন্ট পার্সেন্টেজ মার্ক অবটেইন, এই যে 90 অর্থাৎ 100 এর মধ্যে 90 পেয়েছে, 150 এর মধ্যে কিন্তু এটা পেয়েছে, তাই তো? না, এখানে কিন্তু পার্সেন্টেজ, স্টুডেন্ট পার্সেন্টেজ মার্কস অবটেইন, এটা 90% মার্ক হবে। এটা যে 150 মধ্যে 80 পেয়েছে নয়, 80% পেয়েছে। এখানে কি বলতে চেয়েছে, এটা কি বুঝতে পারছো তোমরা? যে এই নাম্বারটা যে 100-র মধ্যে, ঠিক আছে, 100-র মধ্যে 95, 100-র মধ্যে 80, 100-র মধ্যে 90, 100-র মধ্যে 90 পেয়েছে, কিন্তু এটা 150-র মধ্যে 80 না, 80%। এগুলো সব কিন্তু পার্সেন্ট, কারণ এখানে পার্সেন্টেজ কথাটা বলে দিয়েছে যে স্টুডেন্ট পার্সেন্টেজ মার্কস অবটেইন 100-এর মধ্যে, তাহলে এটা 150-এর মধ্যে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি তাই হয়, এবার এখানে কি কি বলা হয়েছে, দা এগ্রিগেট অফ মার্কস অবটেইন বাই ই। ই মিনস হচ্ছে, দেখো কোথায় গেল, ওই যে ই স্টুডেন্টের এভারেজ মার্কটা আমাকে বের করতে হবে। তো তোমরা স্ক্রিনশট কি তুলে নিয়েছো? একটু স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। একটা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন থাকে, আমরা 5টা একটু দেখে নেব। এটা নিয়েছো স্ক্রিনশট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নাও, এটা নাও। এই একটা কোশ্চেনে দিয়েছি আমি, এই একটা কোশ্চেনের উত্তর তোমরা মোটামুটি চেষ্টা করবে কালকে অবধি সময়, আমি কালকে রাতের দিকে এর আনসারটা বা তোমরা যা পোস্ট করবে আমি দেখে যে কোনো একজন একটা টিক মেরে দেবো, যারটা আমি রিপ্লাই করবো, বাকিরা একটু তারটা দেখে নেবে। চলো আরো আছে, চলো স্ক্রিনশট তোলো এটা। নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, আর একটা কোশ্চেন রয়েছে, চলো এটা নিয়ে নাও। চলো তাহলে আমাদের এই কোশ্চেনটা কমপ্লিট হয়েছে, এই টোটালটা আমরা এইচডব্লিউ হিসেবে রাখলাম। তোমরা এটা চেষ্টা করবে সলভ করার, দেন আমি আনসার বলে দেব। তো আজকে আমরা এখানেই শেষ করি তাহলে।